না আমিও মায়ের মতো সুন্দর করে সংসারটাকে টিকিয়ে রাখতে পারি। দেখ মা, আমি জানি জামাই বাবাজি তোকে অনেক ভালোবাসে। আমি চাই না তোর মায়ের কারণে তোদের সংসারটা ভেঙে যায়। কি কি করলা তুমি? আমি আমার মেয়ের সংসার ভাঙতে চাই? এই সারা জীবন সংসার করে আইসা তুমি লাস্টে আমার এই কথা কইতেছো? তাহলে তো সবার আগে তোমার লগেই সংসার করতাম না। আমার মেয়েকে আমি শিখাইতে আসছি কিভাবে সংসার করতে হয়। তোমাকে কি আমি ধরে রাখিনি? তুমি আমার সংসারে থাকো নাই? আচ্ছা মা, কত এই পর্যন্ত তোরে আমি কোনো কুপরামর্শ দিছি না তোর বাবা কি করে এটা? আমার তো শরীর চলে যাচ্ছে গা। বাবা তুমি কিন্তু এটা একদমই ঠিক বলনি। মা সব সময় চায় আমি যেন সংসারটাকে ধরে রাখতে পারি। শুনে আর দেখো। মা যদি আমাকে তাই না শেখাতো, মা কি তোমাদের এত বছরের সংসার ধরে রাখতে পারতো? পারতো না তো। তুমি চাও তোমার মেয়ের সংসারটা ভেঙে যায়, এই জন্য তো তুমি এখানে পড়ে আছো। বাবা তুমি এত কথা বলো না তো, খাবার সামনে নিয়ে এত কথা বলতে হয় না। নাস্তা খাও। আপা এই জামাই বাবাজি, তুমি কি করতেছো? জামাই বাবাজি, তুমি এটা কি করতেছো? আমি একদমই গ্রামের মানুষ পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা, মা, আমার তো নাস্তা খাওয়া শেষ। আর মা তুমি শান্ত হও। এই যে তুমি শান্ত, তুমি জানো না যে আমার মা কি পছন্দ করে আর কি অপছন্দ করে? তুমি এখন কেন তোমার বাবাকে নিয়ে আসলে নাস্তার টেবিলে? তুমি তো জানো আমার মা সবার সঙ্গে বসে এক টেবিলে খেতে পারে না। আমি তো বলেছিলাম বাবাকে আমার বাবা মায়ের খাওয়া শেষ হলে তারপরে আমি ওনার রুমে যেয়ে খাবারটা দিয়ে আসবো। এইটুকু কি তোমার বাবার ধৈর্য ধরতে পারলো না? আর এই যে বাবা, আপনি আপনার ছেলে আপনাকে ডেকে নিয়ে আসলো আর আপনি অমনি করে চলে আসলেন। আপনি কি জানেন না আমার মা আপনাদেরকে পছন্দ করে না? আসলে হয়েছে কি, আব্বা তো অনেকদিন পরে আমার বাড়িতে আসছে, আর একসাথে বসে তো খাওয়া দাওয়া অনেকদিন হয় না। তাই আব্বারে বললাম, চল আব্বা, বাড়িতে সবাই আছে, আমরা একসাথে বসে নাস্তা করব। আব্বা আসতে চায় নাই, আমি আব্বারে জোর করে নিয়ে আসছি। আর আইসে যেহেতু পড়ছে, এখানে একটু বসুক না আম্মা, বসে আমরা সবাই একসাথে নাস্তাটা করি। এই তুমি কিন্তু ভুলে যাইতেছো সবকিছু। আমার মুখের ওপর কিন্তু মুখ চালাচ্ছ। আমার কিন্তু এটাও পছন্দ না। বাজান, আমার তো আসলে হচ্ছে এক টেবিলে খাই অভ্যাস নেই। তার সাথে বরং আমি মাইজাতে বইয়া খাই। গ্রামের মানুষ, আমি বাড়িতে যেমনি খাই এখানে অমনি করেই খাই। এখানে আমি খাইতে পারব না, আমার এখান থেকে নিয়ে আসা। না বিয়ে সাহেব, আপনি কোথায় যাবেন? আপনি আমাদের সাথে বসে খাবেন, বসেন এখানে। আরে বাবা, তুমি তোমার খাবারটা খাও না। তুমি কেন তোমার খাবার রেখে আমাদের সঙ্গে এভাবে কথা বলছো? আম্মা, আমি বলছিলাম কি, আব্বা তো সবসময় আমার বাড়িতে আসে না, আর এখানে সবসময় থাকবেও না। অনেকদিন পর যেহেতু আমার বাড়িতে আসছে, হয়তো 2-4 দিন থেকে চলেও যাবে। তাই যে কদিন বাড়িতে আছে একটু কষ্ট করে আপনি সব কিছু সহ্য করে নেন। আমরা যেহেতু সবাই এখানে আছি, সবাই একসাথে একটু বসে খাই, কথাবার্তা বলি, এতে করে আব্বার মনটাও ভালো হয়ে যাবে। কেন আমি কেন কটা দিন মানিয়ে গুছিয়ে চলবো? আমার এসব মানিয়ে গুছিয়ে চলার কোনো অভ্যাস নাই। আর এই গ্রামের মানুষ আমি মোটেও পছন্দ করি না। আর কি আর বলবো, ও ওনাকে বলো যে ওই ওই কর্নারে একটা মেঝেতে বসে এই নাস্তাটা সেরে নিতে। দাঁড়িয়ে আছো কেন শান্ত? তুমি কি শুনলে না মা কি বললো? যাও তোমার বাবাকে বলো মেঝেতে যে খাবার খেতে। দেখ মা, এরকম করে জামাই বাবাদের সাথে কথা বলিস না। জামাই বাবাজি, তোমার বাবাকে এখানে বসাও, দেখি কে কি বলে। বিয়ে সাহেব, এই সামান্য একটা ঘটনা নিয়ে সবার মধ্যে এরকম অশান্তি হই, এইটা আমি চাই না। আমি গরিব মানুষ, আমার তো আসলে সবখানে বইয়া খাই অভ্যাস আছে। ও কারণে আপনারা তর্কাতর্কি করেন না, এতে এই সংসারে অশান্তি পারবো। আর আমি চাই না আমার পোলার বাড়িতে এরকম অশান্তি সৃষ্টি হই। আমি ওইদিকে যাই খাই, তাতে আমার ভালো লাগতো। আপনি কেন কথা বাড়াচ্ছেন? আপনি না সব নষ্টের মূল। আপনি যদি এখানে কথা না বাড়িয়ে মেঝেতে যে সুন্দর মতো খাবার খান তাহলে তো এত কিছু হয় না। দাঁড়িয়ে আছেন কেন? যান। মাগো, আমি তো গ্রামের মানুষ, আমার শরীরে একটু গন্ধ হইবার পারে। এটা তোমার কাছে হয়তো গন্ধ লাগতেছে, খারাপ লাগতেছে, আমার পোলার কাছে গন্ধ লাগবো না। তার কারণ এটা তো আমার পোলা। বাজান, তুই না আমার লগে খাইতেছিলি, তাইলে আমার লগে চল, ওইখানে তুই বাপ বেটায় মাই যেতে বইয়ে খাইনি। চলো বাবা। এই যে তোমরা যে কাজটা করলে
এই কাজটা কি ঠিক করেছো? জামাই বাবাজিও কষ্ট পেয়েছে, বিয়েও কষ্ট পেয়েছে। তুমি না অতিরিক্ত করতেছো, কিন্তু বাসার থেরাপিগুলা কি ভুলে গেছো? হ্যাঁ, এখানে আইসে বড় বড় লেকচার মারতেছো। কি গলাটা কি বেশি বাড়তেছে না মনে হয়? বাসায় যাওয়া লাগবে না? তোমার যদি নাস্তা খাইতে না মনে চায় এখান থেকে উঠতে যাও, যাও তোমার ছেলে পাত্রী। মা, মাথা ঠান্ডা করো। বাবা, তুমি এখনো বসে আছো কেন? যাও না। তোরে আগে বাড়িতে নিয়ে আনি, তারপর কেমন পছন্দ তোর লাগে তখন আমি দেখ বুঝবি। মা, আমার মাথাটা গরম হয়ে গেছে। মা, তুমি ঠান্ডা করো, প্রেশারটা পানি- হাই হয়ে যাচ্ছে। পানি- পানি করো, পানি করো। এভাবে আব্বা, তুমি কাঁদতেছো কেন? বাজান, আমার বুকটা না কেমন জানি করতেছি। আমি কান্না সংবরণ করে রাখবার পারতাছি না, কিন্তু বিশ্বাস কর, এই যে কাঁদতেছি, এই কান্না আমার না, আমার জন্য না, আমি তোর জন্য কাঁদতেছি। আমি তো ভাবতাম আমার পোলা মেলা টাকার মালিক, বড় বাড়ি করছে, ধনী লোকের মাইয়া বিয়া করছি, না জানি কত শান্তিতে আছে। কিন্তু বাজান, আমি জানতাম না যে এখানে তুই এত কষ্টে আছিস। আব্বা, আসলে সমস্যাটা কোথায় জানো? সমস্যা হচ্ছে আমার এই পড়াশোনায়। এই যে তুমি ছোটবেলা থেকে আমারে কষ্ট করে এত বড় করছো, পড়ালেখা শিখাইছো, আজকে আমি শিক্ষিত হয়েছি, পড়াশোনা করছি, আজকে দেখো আমার মান সম্মানের একটা ভয় আছে। কিন্তু আমি যদি পড়াশোনা না করতাম, শিক্ষিত না হইতাম, তাদের সাথে তর্ক করতাম, তাদের সাথে আমিও দুটা কথা কইতাম, কিন্তু আমি এখন চাইলেও পারি না। তাদের কোনো কিছু বলতে গেলে আমার মান সম্মানের ভয় হয়। আজকে আমি সহ্য করতে পারিনি। আমার আজকে বেশি খারাপ লাগছে আব্বা, যে আমার চোখের সামনে তোমার সাথে যে অন্যায়টা করছে, তোমার যে কষ্টটা দিছে, পারলে তুমি আমার ক্ষমা করে দিও আব্বা। না বাজান, না, এই কথা কইস নে। তুই কোনো অন্যায় করিস নাই, সবই কপাল। আল্লাহ যার কপালে যার লেখা রাখছে তা ঠিক যেমন ভাবে ইচ্ছা হইবই। আমার কপালে ওই রকম লেখা আছে, তোর কপালে ওই রকম লেখা আছে। কিন্তু হয়েছে কি, মানুষ কয় না সহ্য করা নাকি খুব ভালো, এটা মানুষের একটা গুণ। তাই তুই শিক্ষিত হইছস, মানুষের কথা সহ্য করছস, খুব ভালো করছস। তুই বাবা